কি ব্যাপার বৌমা, তুমি এটা কি পরছো? কেন মা, 3 পিস পরেছি, ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে বৌমা, কোনো সমস্যা নাই। একটা জিনিস খেয়াল রাখবা, তোমার মাথার ঘুমটা জানি কখনো পড়ে না। বাড়িতে তোমার শ্বশুর আছে, তোমার বাসুর আছে। এ কি বৌমা, তুমি গরমের ভিতরে একা একা রান্তাছো যে? আমি তো তোমার নন্দের রান্নাঘরে আসতে গেছিলাম, ও কি আসে নাই? মা, ও তো ফ্যান চালিয়ে শুয়ে আছে, ওর মনে হয় অনেক গরম লাগতেছে, এর জন্য আসে নাই। গরম লাগতেছে এটা আবার কেমন তার কথা? তুমি তো গরমের ভিতরে রান্তে আছো, তুমি বাড়ির বৌদিকে তোমার গরম লাগে না? দাঁড়াও আমি ডাকি আনতে আসি। না মা, বোনকে ডাকতে হবে না, বোন আবার রাগ করবে আনে, বোন ভাববে আনে কি যে আমি আপনারা দিয়ে বোনকে ডাকতে পাঠাইছি। থাক, কোনো সমস্যা নেই, আমি একা একাই রান্না করতে পারবো, বোনকে ডাকতে হবে না। তুমি একটু কথা কম বলো তো, দাঁড়াও আমি আর এক্ষুনি ডাকি আনতে আসি। কিরে তুই এখনো ঘুমাই আছিস? তাড়াতাড়ি ওঠ। তোর বৌদি একলা একলা গরমের মধ্যে রান্তাছে আর তুই এখানে ঘুমাই রয়েছিস। তোর কোনো বুদ্ধি জ্ঞান নাই? যা তোর বৌদির হাতে হাতে যেই সাহায্য কর, তাড়াতাড়ি ওঠ। মা, আমার গরম লাগতেছে, আমি যাইতে পারবো না। আর রান্না বান্না করা তো বৌদির দায়িত্ব, তুমি আমাকে যেতে বলতেছো কেন? আমি যেতে পারবো না এই গরমের ভিতর। তোর বৌদি বাড়ি বৌদিকে গরমের মধ্যে একা একা কাজ করবে, আর তুই বাড়ি মাই দিকে ফ্যানে বাতাসে শুয়ে থাকবি? তুই যদি তোর বৌদির সাথে এমন ব্যবহার করস তাহলে কিন্তু তোদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। বৌমায়ও মনে মনে ভাবতেছে, হ্যাঁ কষ্টটা দেখেও না দেখার ভান করতেছি। আমরা যদি সবাই মিলকে মিশকে কাজ করি তাহলে কাজটাও তাড়াতাড়ি হবে, সম্পর্কটাও ভালো থাকবে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, বৌদিকে সাহায্য করা আমার দরকার। দাঁড়াও তুমি, আমি যাইতেছি।